রকিং স্টার ইয়াসের আগামী সিনেমার টক্সিক নিয়ে একটা বিশাল খবর সামনে এসেছে। আপনারা কি জানেন এই সিনেমার দুটি আলাদা ভার্সন তৈরি হচ্ছে, একটা ইন্ডিয়ান থিয়েটারের জন্য আর একটা হলিউডের জন্য। কিন্তু কেন? কারণ আমাদের সেন্সর বোর্ড, আজকাল সেন্সর বোর্ড যেন কাছি হাতেই বসে থাকে। এই তো কদিন আগে ওয়েলকাম টু দি জঙ্গল সিনেমায় 18টি কাট লাগানো হলো দিশা পাটানির বোল দৃশ্যের জন্য। হলিউডের সুপারগার্ল সিনেমাতেও শুধু মিডল ফিঙ্গার দেখানোর জন্য পুরো সিন উড়িয়ে দেওয়া হয়েছে। আর ঠিক এই ভয়ে টক্সিক সিনেমার টিম আগে থেকেই সতর্ক হয়ে গেছে। শোনা যাচ্ছে টক্সিক সিনেমাটা শুধু নামেই ইন্ডিয়ান, কিন্তু এর মেকিং, অ্যাকশন আর বোল্ড সিন পুরো হলিউড লেভেলের হবে। এই সিনেমায় ইন্ডিয়ান অভিনেত্রীর চেয়ে দ্বিগুণ হলিউড অভিনেত্রীরা কাজ করেছে, যাদের কথা এখনও লুকিয়ে রাখা হয়েছে। সিনেমায় থাকবে চরম লেভেলের মারপিট এবং বেশ কিছু অ্যাডাল্ট ও বোল্ড দৃশ্য। এতটাই আনফিল্টার কন্টেন্ট যে এটা সরাসরি সেন্সর বোর্ডে পাঠালে মিনিমাম 50 থেকে 100টা কাট খেত। আর এই কারণে সিনেমার পরিচালক গীতু মোহন দাস একটা মাস্টার প্ল্যান করেছেন। তিনি হলিউড বা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য একটা আলাদা আনকাট ইংলিশ ভার্সন শ্যুট করেছেন, আর ইন্ডিয়ান থিয়েটারের জন্য কিছু সিন আগে থেকেই বাদ দিয়ে ছোট ভার্সন তৈরি করা হয়েছে। দুটো ভার্সনের মধ্যে প্রায় 7 থেকে 10 মিনিটের পার্থক্য থাকবে। ইয়াশ খুব ভালো করেই জানেন যে এই সিনেমার আসল রূপ যদি ইন্টারন্যাশনাল অডিয়েন্স দেখতে পায় তবে ডলারে কোটি কোটি টাকা আয় হবে এবং ইন্ডিয়ান সিনেমার সব রেকর্ড ভেঙে যাবে। থিয়েটার যেমনই চলুক, ওটিটিতে যখন এই আনসেন্সর্ড ভার্সন আসবে তখন কিন্তু ইন্টারনেট কাঁপতে বাধ্য। প্রশ্ন এটাই, 18+ বা অ্যাডাল্ট সার্টিফিকেট দেওয়ার পরেও সেন্সর বোর্ড কেন সিনেমার সিন কেটে ছোট করে দেয়? ডিরেক্টর যদি খোলামেলা সিনেমা বানাতে চায় তবে তাদের আটকানো কেন হচ্ছে? আপনার কি মনে হয় ইয়াসের এই টক্সিক অবতার কি কেজিএফ এর রেকর্ড ভাঙতে পারবে? কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।